ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি রয়েছে আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে এই পুরুষোত্তম মাস মল মাস তথা জ্যৈষ্ঠ মাসের একাদশী পদ্মিনী একাদশী। সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই একাদশী ব্রতকে। অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। এই বছরের 26টি একাদশী ব্রত। আর এই পদ্মিনী বা পরমা একাদশী কিন্তু অতি সহজে পড়ে না। 32 মাস পর হয় এই মল মাস বা পুরুষোত্তম মাস। আর তারপরে পড়েছে এই একাদশী ব্রত। তা খুবই মঙ্গলজনক এবং সর্বমঙ্গলময় বলা হয়েছে। আপনারা জানতে পারবেন কেন এই একাদশী ব্রত এতটা শ্রেষ্ঠ। আপনারা যদি আর কোনো ব্রত পালন নাও করতে পারেন, তবুও এই একাদশী ব্রত দুটি অবশ্যই এই মাসে আপনারা পালন করবেন। আপনারা সমস্ত কিছুই জানবেন। আর এই এত শুভ ও গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ একাদশীর দিন আপনারা কিন্তু অবশ্যই এই একটি খাবার বা এই একটি ফল অবশ্যই বাড়িতে আনবেন এবং তা গ্রহণ করবেন। আর একটি খাবার বা এই ফলটি আপনাদেরকে অবশ্যই খেতে হবে একটুকু হলেও। যদি আপনারা গ্রহণ করেন তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং জীবনে আপনার রোগ শোক জ্বালা যন্ত্রণা আপনাদেরকে ভুগতে হবে না। আপনারা সমস্ত অমঙ্গলকে দূরীভূত করতে পারবেন আপনাদের জীবন থেকে। সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন এমনই একটি খাবার বা এমনই একটি ফল। আশ্চর্য হচ্ছেন নিশ্চয়ই? তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণই দেখুন, উপকৃত আপনারাই হবেন। বলা হয়েছে এরই পাশাপাশি থাকবে ব্রত কথা বা মাহাত্ম্য কথা, যা শ্রবণে তৎক্ষণাৎ সর্বপাপ দূরীভূত হবে এবং সহস্র সহস্র যজ্ঞের ফল প্রাপ্ত হবে, অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। অবশ্যই শ্রবণ করবেন, শ্রবণম মঙ্গলম। ত্রেতা যুগের রাজা কার্তবীর্য মন্দার পর্বতে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে 100 বছর কঠোর তপস্যার পরেও পুত্র সন্তান লাভ করতে পারেননি। সেই কার্তবীর্য অর্জুন পদ্মিনী একাদশী ব্রত পালন করে অনায়াসেই এক মহাপরাক্রমশালী সন্তান তিনি লাভ করলেন। তাই আপনারা যারা অপুত্রক ব্যক্তি রয়েছেন, এই ব্রতটি ভক্তি ভরেই পালন করবেন। আপনারা অবশ্যই সুসন্তান লাভ করতে পারবেন। এই পদ্মিনী একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয় আপনারা বুঝতেই পারছেন। আপনি সুন্দরভাবে কঠোরভাবে একটা ব্রত পালন করছেন, কিন্তু পালন যদি সঠিক সময়ের মধ্যে না করেন তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফলাফল লাভ হবে না। কিভাবে পালন করবেন এই মল মাসে অর্থাৎ পুরুষোত্তম মাসের এই পদ্মিনী একাদশী ব্রত, আপনারা তা এই ভিডিওটির মাধ্যমে জানবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। তবে বিনীত একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করে নয় আপনি সম্পূর্ণ শ্রবণ করুন ভক্তি ও মনোযোগ সহকারে। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, সম্পূর্ণই শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নতমস্তকে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। আপনারা প্রত্যেকেই এই মাসটিকে বিশেষ করে মল মাস হিসেবেই জানেন। অনেকে আছেন এই মাসকে অশ্রদ্ধা করেন, অবজ্ঞা করেন, এক প্রকারের অশ্রদ্ধা করেন বলে অস্পষ্ট করেই রাখেন। কোনো শুভ কাজ এই মাসে তারা করেন না।
এখনো এই বিশ্বাস রয়েছে অনেকের মাঝে। এই মাসকে তীব্র অপছন্দ করেন অনেকেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি দিনের বন্ধু, করুণার সাগর। তাই এই মাসের অধিষ্ঠাত্রী দেবী যখন তিনি শ্রীকৃষ্ণের কাছে কান্না করে তপস্যা করেন, তখন শ্রীকৃষ্ণ নিজের নামে এই মাসের নামকরণ করেন পুরুষোত্তম মাস। বলেন এই মাসটি সর্বশ্রেষ্ঠ। অন্য মাসে যে কোনো ভক্তিমূলক কাজ যা আপনি করলে এই ভক্তিমূলক কাজের ফলে আপনি যতটা না পুণ্যফল অর্জন করতে পারেন, বলা হয়েছে এই মাসে তার লক্ষ গুণ অধিক ফল লাভ হয়। আর এই মাসের একাদশী তিথি সেটি যে আরও কত, হ্যাঁ আরও কত মহিমান্বিত, কত যে পুণ্য গুরুত্বপূর্ণ যা আমরা কল্পনাও করতে পারি না। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে অনেকবার ব্রতের কথা শুনেছি, আর অনেক ব্রতের কথাই শুনেছি, আর পুরুষোত্তম অর্থাৎ সেই পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশীর মাহাত্ম্যই কি, এটি কেমন করে পালন করতে হয় তা আমি শ্রবণ করতে চাই। আর এই ব্রত পালনের ফলাফল কি, কৃপা করে সবিস্তারে আপনি আমাকে জানান। ভগবান শ্রীকৃষ্ণ এটি শুনে অত্যন্তই প্রীত হলেন। যখনই যুধিষ্ঠির মহারাজ একাদশীর বিষয়ে কিছু জিজ্ঞাসা করেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই আনন্দিত হয়। তাই কেউ যখন একাদশী পালন করেন, একাদশীর কথা কীর্তন করেন, একাদশীর কথা শ্রবণ করেন, জিজ্ঞাসা করেন, সবেতেই ভগবান সন্তুষ্ট হন। তাই আমরা প্রতিদিন একাদশীর ব্যাপারে বিশেষ করে আমরা ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করব। সকলেই পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সহিত আমরা ব্রত পালন করব এবং এই বিষয়ে জানার চেষ্টা করব। একাদশী পালন করতে আহ্বান করি বিশেষ করে আমরা প্রত্যেকটা ভিডিওতে। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে তিনি বললেন, ভগবান বললেন যে দশমীর দিন থেকে কিছু নিয়ম পালন শুরু করতে হয়। দশমীর দিন বিশেষ করে কাঁসার পাত্রে আপনারা ভোজন করবেন না, আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। দশমীর দিন থেকেই আমিষ আহার বন্ধ করবেন। এমনকি ছোলা বা যে কোনো শাক সেটিও কিন্তু এই একাদশী ব্রতের দিনে বিশেষ করে গ্রহণ করা যাবে না, দশমীর দিনেও খাওয়া যাবে না। আরেকটি কথা ভগবান বললেন, বিশেষ করে অপরের অন্ন এটিও গ্রহণ করা যাবে না। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যা আমরা জানি না। আমরা যদি অন্য কারোর অন্ন গ্রহণ করি তো বলা হয়েছে সে যে দিনেই হোক না কেন, আমরা যদি অন্য কারোর অন্ন গ্রহণ করে থাকি তো বিশেষ করে এই দিনে বলা হয়েছে যিনি দিচ্ছেন তিনিও কিন্তু মহা অপরাধী, পাপের ভাগী হতে হয় কাউকে অন্ন দান করলে। এই দিনে কৃতকর্ম তার ফল অন্ন গ্রহণকারীও তিনিও কিন্তু অবশ্যই পাবেন। আর বিশেষ করে আমরা যে বাড়িতে খাবার খাবো এই দিনে কার কাছে খাবার খাচ্ছি, যে যার চরিত্র ভালো না এমন বাড়িতে কিন্তু খাবার খেলে সেটি দোষের হয়। তাই অবশ্যই আপনারা এটি গ্রহণ করবেন না। পদ্মিনী একাদশীর আগের দিন মানে দশমীর দিন অবশ্যই আপনারা অন্য বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, এড়িয়েই চলবেন। নিজ বাড়িতে আপনারা এই দিনে খাবার খাবেন এবং তা নিরামিষ আহার গ্রহণ করবেন। ভগবান বললেন একাদশীর দিন ভোরবেলা উঠতে হবে, তারপর যদি আপনি পারেন তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনি উঠবেন, স্নান করে তিলক আচমন, ভগবানের আরতি অর্চনা আরাধনা এগুলি করবেন। অবশ্যই এটি করতে পারলে তা ভালো হবে। আর যদি না পারেন কিছু করতে, তবুও কিছু অনুকল্প আপনারা বহন করতে হবে আপনাকে। রাত্রে হরিবাসরে রাত্রি জাগরণ করতে হবে, এটা কিন্তু অত্যন্তই কল্যাণকর। ভগবান এইভাবে নিয়ম বললেন মাহাত্ম্যের বিষয়ে। তারপরে বললেন মাহাত্ম্য একটি কাহিনী, সত্য কাহিনীর মাধ্যমে আপনারা অবশ্যই শ্রবণ করবেন বিষয়টি। সেই সত্য কাহিনী বলতে শুরু করলেন। মূলত আমাদেরকে মনে রাখতে হবে এই কাহিনীগুলি আমাদের জন্যই বলা। নারদ মুনি মহারাজ তারা কিন্তু ভগবানের বিশেষ ভক্ত তারা। তো সত্যি কি একাদশী এতটা গুরুত্বপূর্ণ? যদি কারোর মধ্যে এমন কোনো সন্দেহ থাকে যে একাদশী কি সত্যি কারোর জন্য গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনারা আপনাদের সন্দেহটা আগে দূর করুন, সংশয় আপনাদের ভিতর থেকে আগে দূর করুন। প্রতিটি একাদশীতে অবশ্যই আপনারা মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ যেই সত্য কাহিনীটি বলেন, পূর্বে পুলস্থ মুনি, নারদ মুনি তারা কিন্তু এই কাহিনীটির বিষয়ে বিবৃতি করেছিলেন। ভক্তগণ, এখন আমরা সেই পূর্ব কাহিনীটি শ্রবণ করব।
অবশ্যই আপনারা ভক্তিতেই শ্রবণ করুন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। ত্রেতা যুগে লক্ষ লক্ষ বছর আগে সেই যুগে একজন রাজা ছিলেন, মানে ত্রেতা যুগের কাহিনী। তার নাম হচ্ছে কার্তবীর্য। সেই কার্তবীর্য একবার আরেক রাজাকে বন্দি করে রাখেন। সেই অপর রাজার নাম কি জানেন আপনারা? সেই রাজা হচ্ছে, যা শুনলে আপনারা চমকে উঠবেন, দশানন রাবণ। ঠিকই শুনেছেন, রাক্ষস রাজা রাবণ, যিনি কিনা ত্রিলোক বিজয়ী, যিনি দেবতাদেরকে পরাজিত করে তার বাড়ির সিঁড়িতে তাদেরকে বসিয়ে পিঠের উপরে পা দিয়ে তিনি সিঁড়িতে উঠতেন। দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয়ে কম্পিত হতো। সেই রাবণকে কার্তবীর্য অনায়াসেই পরাজিত করে কারামুক্ত করেন তাকে, অর্থাৎ কারাগার থেকে মুক্তি করেন। পুলস্ত্য মুনি এসে রাজার কাছে প্রার্থনা করেন, আপনি দয়া করে রাবণকে মুক্ত করে দিন। এখন আপনারা বলতেই পারেন, মুনির কি প্রয়োজন ছিল এই অসুরকে মুক্ত করার, অর্থাৎ এই রাবণকে মুক্ত করার? মূলত যদি তাকে মুক্ত না করতো তাহলে কিন্তু সীতাহরণ হতো না। সীতাহরণ না হলে আমরা রামায়ণ পেতাম না। তাই যা কিছু হয়েছে, মুনি ঋষিরা পরিপ্রেক্ষিতে মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য এমন কার্য করে থাকেন। এই আর্জি শুনে রাজা কার্তবীর্য তৎক্ষণাৎ রাবণকে মুক্ত করে দেন। এটা শুনে নারদমুনি তো খুবই অবাক হলেন। নারদমুনি প্রশ্ন করলেন পুলস্ত্য মুনিকে, রাবণকেও কেউ পরাজিত করতে পারে? এটা কেমন করে সম্ভব? মুনি হাসলেন, হেসে বললেন, এটা জানতে হলে অবশ্যই তোমাকে পুরো বিষয়টা জানতে হবে, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। যুগটা ছিল ত্রেতা যুগ। বংশের নাম হচ্ছে ঐহয় বংশ। অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন এই বংশে। অগাধ সম্পত্তি তার, তা সত্ত্বেও রাজার মনে কোনো সুখ নেই। কেননা কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে এমন কাহিনীতে যা হয়, রাজার কোনো পুত্র সন্তান নেই, তাই এত সম্পত্তি, রাজত্ব থাকা সত্ত্বেও রাজার মন শূন্য। সেখানেই শুধু হাহাকার। বিভিন্ন ঋষিমুনিদের পরামর্শ নেন, বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করলেন, কিন্তু তার কোনো সন্তান লাভ হলো না। তখন রাজা ঠিক করলেন, আমি কঠোরতম তপস্যা করব, সন্তান আমার চাই। মন্ত্রীদের হাতে সিংহাসন অর্পণ করলেন, চললেন মন্দার পর্বতে তপস্যার জন্য। তার সতীসাধ্যী স্ত্রী, তার নাম হচ্ছে পদ্মিনী। পদ্মিনী বললেন, হে রাজন, আপনি যেখানেই যাবেন আমাকে সঙ্গে নিবেন। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি ছাড়া আমার গতি নেই, তাই আপনি অবশ্যই আমাকে সঙ্গে নিবেন। দুজনে কঠোর তপস্যা শুরু করলেন সেই মন্দার পর্বতে। মন্দার পর্বতের উপর তপস্যা করলেন 4 বছর। কঠোর তপস্যা, তাতেও ফল হলো না। রাজার পুত্র সন্তান লাভ হলো না। কি করা যায়? তিনি খুব চিন্তা করছেন। তখন তিনি হঠাৎই সিদ্ধি অনুসূয়ার দেখা পেলেন। তার কাছে প্রার্থনা করলেন, অনুসূয়া দেবী, দয়া করুন, কৃপা করুন। আমার স্বামী 1000 বছর তপস্যা করার পরেও কোনো পুত্র সন্তান তার লাভ হলো না। এত তপস্যা করে তিনি লাভ করতে পারলেন না, তো কিভাবে পুত্র সন্তান লাভ হবে? দয়া করে আপনি নির্দেশ করুন। সাধ্বী অনুসূয়া অত্যন্তই কৃপালু। তিনি পদ্মিনী রানীকে উপদেশ দিলেন যে 33 মাস অন্তর পুরুষোত্তম ব্রত আসে। সেই পুরুষোত্তম ব্রত, অর্থাৎ পুরুষোত্তম মাসে ব্রত পালন করা তা উত্তম। আর যদি তা একাদশী ব্রত হয় তবে সেটি অবশ্যই পালন করবে এই পুরুষোত্তম মাসের একাদশী ব্রত, তাহলে তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। তো রাজা এবং রানী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নির্জলা উপবাস করে, রাত্রি জাগরণ করে, যা যা করার দরকার তিনি তা পালন করলেন। রানী পদ্মিনীর প্রতি অত্যন্তই সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তিনি গরুরের পিঠে চেপে একাদশী পালনের পরেই তিনি উপস্থিত হলেন। পদ্মিনীর প্রতি তিনি অত্যন্তই সন্তুষ্ট হলেন। ভগবান স্বয়ং বললেন, তুমি কি বর চাও তা প্রার্থনা করো, তোমার যা ইচ্ছা তুমি তা প্রার্থনা করো। তখন রানী হাত জোর করে ভগবানের চরণে অত্যন্তই বিনীতভাবে নিবেদন করলেন, হে প্রভু, আপনি দয়া করে আমার পতিকে বরদান করুন। তখন ভগবান সেই কার্তবীর্যের উদ্দেশ্যে বললেন, হে রাজন, আপনি বলুন, আপনার ইচ্ছা মতো আপনার সমস্ত ইচ্ছা আমি পূরণ করব।
তো রাজা এই দিনটাই 1000 বছর তপস্যা করেছিলেন এই দিনের অপেক্ষায়। আজকে ভগবানকে সরাসরি তার সামনে উপস্থিত দেখে তিনি নিবেদন করলেন, হে প্রভু, দয়া করে আমাকে এমন একটি পুত্র সন্তান দিন যাকে দেবতা, মানুষ, নাগ, যক্ষ, রাক্ষস, পশু পাখি কেউই পরাজিত করতে পারবে না। কৃপা করে এমন একটি পুত্র সন্তান আমাকে দিন। ভগবান তথাস্তু বলে অন্তর্হিত হলেন। রাজা রানীকে নিয়ে ফিরে এলেন সিংহাসনে, অর্থাৎ তার রাজভবনে। রানীর গর্ভে সন্তান এলো এবং যথাসময়ে মহাবলশালী, মহাপরাক্রমশালী অজয়বীর কার্তবীরের জন্ম হলো, যাকে পরাজিত করার ক্ষমতা কারও ছিল না। এবং সেই কার্তবীর অনাসেই রাবণকে পরাজিত করলেন তিনি। নারদ মুনিকে এই কাহিনী বলে এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য বাড়িয়ে ফেললেন। তাও অত্যন্তই গুরুত্বপূর্ণ এই পদ্মিনী একাদশী ব্রত। এই একাদশীটা কতটা গুরুত্বপূর্ণ আমরা তা বুঝতেই পারলাম এই মাহাত্ম্য কথা শ্রবণের ফলে। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে অবশ্যই উৎসাহিত করবেন। বিশেষ করে এই একাদশী ব্রত তো আপনারা পালনই করবেন পুরুষোত্তম মাসের একাদশী। এই একাদশীর দিন যদি পারেন ভাগবত গ্রহণ করবেন, ভাগবত দান করবেন। আপনারা যদি পারেন তাহলে এই দিনে গীতাশাস্ত্র বা ভাগবত কাউকে দান করবেন। তাও অত্যন্তই শুভ মঙ্গলজনক হবে আপনাদের জন্য। যদি সম্ভব হয় আপনারা নতুন বস্ত্র এই দিনে দান করতে পারেন। যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে এই দিনে কাউকে খালি হাতে ফেরাবেন না। অবশ্যই আপনারা প্রসাদ ভোজন করাবেন, কিন্তু অন্ন আপনারা কাউকে দিবেন না, অর্থাৎ অন্ন দিবেন না। পঞ্চরবিশস্য কাউকে গ্রহণ করাবেন না। এই দিনে আপনি কিছু দান করতে না পারলেও একটি ফল অন্তত আপনি দান করবেন। পশু পাখিদের এই দিনে কষ্ট দেবেন না, আঘাত করবেন না। বৃক্ষ কাটবেন না, কোনো ক্ষৌরকর্ম করবেন না এই বিশেষ দিনে। চুল দাড়ি নখ কাটবেন না এই বিশেষ দিনে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনারা এই দিনে খাবেন না। সর্বোত্তম ব্রত হচ্ছে নির্জলাভাবে ব্রত পালন করা। যদি আপনাদের সম্ভব হয় তাহলে এই পদ্মিনী একাদশী ব্রত, পুরুষোত্তম মাসের একাদশী ব্রতটি আপনি নির্জলাভাবেই পালন করুন। আর নির্জলা ব্রতকে কিন্তু সবথেকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। আর নির্জলা ব্রতকে কিন্তু সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। তো সবাই তো পারে না নির্জলাভাবে ব্রত পালন করতে। সেক্ষেত্রে বলা হয়েছে আপনি অবশ্যই ফলমূল গ্রহণ করতে পারবেন এই বিশেষ দিনে। আর একাদশী ব্রতের দিনে অবশ্যই আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করবেন। ভগবানের মঙ্গল আরতিতে অবশ্যই আপনি এই দিনে অংশগ্রহণ করবেন। একাদশীতে কি করলে আপনার জীবনে সব কিছু বিশেষ করে তা আনন্দময় হবে এবং আপনার মনের মতো হবে। পুত্র সন্তান লাভ হবে, সন্তানের মঙ্গল হবে এবং সন্তানের জীবনে কখনো কোনো কষ্ট, দুর্ভাগ্য আসবে না। এই কারণে প্রত্যেক মা বাবার উচিত এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করা আর এই দিনে অবশ্যই এটি গ্রহণ করা। পাশাপাশি এমন কিছু জিনিস আছে এই একাদশীর দিনে ভুলেও কিন্তু ঘরে আনা উচিত নয়, সেগুলোর কথা আমরা বলবো। অবশ্যই আপনারা ভক্তি সহকারেই শ্রবণ করুন। একাদশীর পূজা ও প্রসাদে আঙুর ফল অবশ্যই রাখবেন, কারণ আঙুর হচ্ছে মা লক্ষ্মীর প্রিয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় হচ্ছে এটি। শ্রীহরি বিষ্ণুর 5 প্রকার ফলের মধ্যে কলা, আঙুর, আম, পেঁপে, নারিকেল অন্তর্ভুক্ত। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ফলও দিতে পারেন, তবে আঙুর, কলা ও পেঁপে অবশ্যই থাকা উচিত। কোনো কারণে এই ফলগুলোর কোনোটি অর্পণ করতে যদি না পারেন তাহলে মিশ্রি বা কিশমিশের ভোগ হিসাবে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। এটিও নিবেদন করা যেতে পারে, কারণ জগতের পালনকর্তা অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন। তিনি আপনার ভক্তিটাই কিন্তু দেখবেন। আপনার সত্যিকার অনুভূতি, প্রেম ও ভক্তিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি 5 রকমের যে কোনো ফল আপনি অবশ্যই দিতে পারেন, তবে একটি বিশেষ বিষয় মনে রাখবেন। ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে কখনোই নাশপাতি ফল অর্পণ করা উচিত নয়। এতে ধনের ক্ষয় হয়, কারণ ফলের নামের অর্থই হলো নাশকারী ফল। শাস্ত্র অনুযায়ী যেই ব্যক্তি কোনো শুভ দিনে, বিশেষ করে এই পদ্মিনী একাদশীর দিনে আঙুর ফল খান তার জীবনে কখনো অর্থের অভাব হয় না।
আপনারা এই দিনে বাড়িতে অবশ্যই আঙুর ফল আনবেন এবং ভগবানের ভোগে তা অর্পণ করবেন। আর এই ফলের প্রসাদ অবশ্যই আপনারা গ্রহণ করবেন। আপনারা একাদশীতে শ্রীহরি বিষ্ণুকে আখ অবশ্যই নিবেদন করবেন। এটি অর্পণ করা অত্যন্তই শুভ ও মঙ্গলজনক মানা হয়। যদি আখ না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা গুড় ও ছোলার ডাল ভোগ হিসাবে অর্পণ করতে পারেন। এই দিনে আখ বা গুড় আপনি ভগবানকে অর্পণ করবেন। আপনি অন্ন প্রসাদও ভগবানকে দিতে পারেন। যদি আপনি ভগবান শ্রীবিষ্ণুকে অন্নপ্রসাদ নিবেদন করবেন তাহলে একাদশীর দিনে সেটি গ্রহণ করবেন না। পরের দিনে অর্থাৎ পারণের দিনে আপনি পারণের প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করতে পারেন বা খেতে পারেন, কিন্তু একাদশীর দিনে ভুলেও আপনারা অন্ন গ্রহণ করবেন না। আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, অবশ্যই এগুলি মেনেই চলবেন। আর এই দিনে মা লক্ষ্মীকে 5 রঙের মিষ্টি অর্পণ করা উচিত। পাশাপাশি এই দিনে মাখনা নিবেদন করতে হবে। যেমন মা লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল সমুদ্র থেকে, তেমনি মাখনার উৎপত্তিও জল থেকে। মাখনা বিশেষ করে কোমল গাছ থেকেই পাওয়া যায়। ধর্মশাস্ত্র অনুযায়ী কোমল ফুল ও মাখনা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। মাখনার ক্ষীর তৈরি করে শ্রী লক্ষ্মীনারায়ণকে অর্পণ করলে ঘরে ধনধান্যের ভাণ্ডার পূর্ণ থাকে। পদ্মিনী একাদশীর পূজায় যেই ব্যক্তি ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করে তিনি কখনোই দরিদ্র হতে পারে না। এমন ব্যক্তি নিজেই ধনী হয়ে ওঠেন। এই দিনে প্রসাদ হিসাবে দুর্বা ঘাস অবশ্যই বাড়িতে আপনারা আনতে পারেন এবং পুরো পরিবারকে আপনারা অবশ্যই এটির আশীর্বাদ আপনারা অর্পণ করতে পারেন। বিশেষ করে ভগবান গণেশকে নিবেদন করে এবং সেটি সকলের মাথায় শুয়ে দেবেন, এতে বিশেষ মঙ্গল হবে তাদের। অবশ্যই আপনারা এই কার্যটিও করতে পারেন। যেই ব্যক্তি এই পদ্মিনী একাদশীর দিন মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন তার কুণ্ডলীর সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে চলে আসে, তাকে ধনী হওয়া থেকে কেউই আটকাতে পারে না। মা লক্ষ্মীকে নিবেদন করার পর সেই প্রসাদ পুরো পরিবারকে অবশ্যই খাওয়াবেন, এতে বন্ধ ভাগ্যের দ্বার খুলে যায়। ধন ঐশ্বর্য সমৃদ্ধি তার জীবনে স্থায়ীভাবে বাস করে। মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয় এবং আশীর্বাদ বর্ষণ করে। শাস্ত্রে বলা হয়েছে এই পদ্মিনী একাদশীর দিন বাড়িতে অবশ্যই সীতাফল আনুন। আর এই সীতাফল মানে আতা বা নেওয়া মানে শরীফা। আপনারা এই ফলটি বাড়িতে আনবেন, সর্ব দুঃখ দুর্দশা তা দূরীভূত হয়। মনে করা হয় অবশ্যই এই দিনে মানে একাদশীর দিনে সীতাফল ঘরে প্রবেশ করানো অত্যন্তই শুভ। একাদশীর দিনে অবশ্যই আতা ফলটি আপনার গৃহে আনবেন, এটি শুভ হবে আপনার জন্য। কারণ এতে মা বাবার আশীর্বাদ থাকে। বিশেষ করে বনবাসকালে মা সীতা এই ফলই গ্রহণ করেছিলেন। আপনারা একাদশীতে সীতাফল খেলে জীবনে দুঃখ দুর্দশা কষ্টের সম্মুখীন হতে হবে না আপনাদের। তাই সীতাফল অবশ্যই খান, মানে আতা ফল অবশ্যই খাবেন ভগবানকে নিবেদন করে। তবে মনে রাখবেন, যদি আপনারা এই পদ্মিনী একাদশী ব্রতটি ভক্তি ভরে পালন করতে পারেন তাহলে মোক্ষ পর্যন্ত প্রাপ্ত করতে পারবেন। এবং এই একাদশীর দিনে আপনারা যারা সবজি রন্ধন করবেন সেই সবজির মধ্যে লক্ষ্য রাখবেন ভুল করেও কিন্তু বেগুনের প্রবেশ করাবেন না। অর্থাৎ এই দিনে বেগুনের কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না, এতে পাপ লাগে। কারণ বেগুনকে অশুভ বলা হয়েছে। তাই আপনারা এই দিনে ভুলেও কিন্তু বেগুন গ্রহণ করবেন না। আপনারা ফলের রস পান করুন, অর্থাৎ ফলের জুস আপনারা খেতে পারেন। এই দিনে অবশ্যই আপনারা এটি গ্রহণ করতে পারেন। এমন কোনো জিনিস আছে যা ঘরে কখনোই বানানো উচিত নয় এই দিনে, কারণ সেটি বানালে পুরো ঘর সর্বনাশের মুখে পড়তে পারে। ব্যক্তিদের জীবনে বিশেষ করে অমঙ্গল আসবে, ব্যক্তিদের জীবন পর্যন্ত নাশ হতে পারে। এই ধরনের খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয়। এই রকম খাবার যদি ঘরে রান্না করা হয় তাহলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই ক্রুদ্ধ হয়। পদ্মিনী একাদশীর দিনে আপনারা অবশ্যই এগুলি এড়িয়ে চলবেন। এই দিনে আপনারা এগুলি খাবেন না। রসুন ও পেঁয়াজযুক্ত খাবার কোনো খাবারই গ্রহণ করবেন না যাতে পেঁয়াজ ও রসুন আছে। আপনারা অবশ্যই এটি মেনেই চলবেন। শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার বিধান রয়েছে বিশেষ। আপনারা জানবেন যে এই পদ্মিনী একাদশীর দিন বিশেষ করে 52টি শুভ ফল ও মঙ্গল যোগ গঠিত হয়েছে। তাই আপনারা এই দিনে রাহু কেতুর প্রভাব অবশ্যই বেড়ে যায় কিন্তু এই দিনে।
তাই আপনারা অবশ্যই এগুলি মেনেই চলবেন। ভগবান শনিদেব অসন্তুষ্ট হতে পারেন আপনার প্রতি যদি না মানেন। যেখানে রাহু কেতুর প্রভাব থাকে সেখানে মা লক্ষ্মীও ভগবান বিষ্ণুর কৃপা কখনোই কিন্তু পৌঁছায় না, অর্থাৎ কখনোই কিন্তু সেই ব্যক্তি তা প্রাপ্ত করতে পারবে না। আপনারা এই দিনের সাবুদানার ক্ষীর বা মাখনার ক্ষীর ভগবানকে অর্পণ করতে পারেন। এই বিষয়টি সবসময় আপনারা মনে রাখবেন। অন্যান্য দিনে আপনি রসুন, পেঁয়াজ বা আমিষ জাতীয় খাবার খেতে পারেন, কিন্তু একাদশীর দিনে তো নয়ই। অনেক সময় ছোট ছোট বাচ্চারা ভুল করেও বাজার থেকে প্যাকেটজাত বিভিন্ন ধরনের খাবার কিনে থাকেন, যাতে রসুন, পেঁয়াজ মিশ্রিত থাকে এমন খাবার কিনে থাকেন। তাই অন্তত এই পদ্মিনী একাদশীর দিন এইসব খাবার থেকে দূরে থাকুন। ভাবুন তো, একাদশীতে নিজের ঘরের রাহু কেতুকে আপনি ডাকবেন নাকি শ্রীহরি বা মা লক্ষ্মীকে ডাকবেন? ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা পাবার জন্য এই দিনে অবশ্যই আপনারা ঘরে খাবার তৈরি করে তা গ্রহণ করতে পারেন। যেমন আপনারা বিশেষ করে ফলমূলের খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন এবং সবজি রন্ধন করে তা আপনারা ভগবানকে নিবেদন করে অবশ্যই খেতে পারেন। তবে সিম, মটরশুঁটি আপনারা এগুলি কিন্তু পরিত্যাগ করবেন। বাঁধাকপি এগুলি কিন্তু পরিত্যাগ করবেন। ছত্রাক, মাশরুম, সরিষা জাতীয় কোনো খাবার আপনারা সেই সবজি রন্ধনের মধ্যে ভুলেও কিন্তু দেবেন না। সরিষার তেল, সরিষা জাতীয় খাবার এড়িয়ে চলবেন। পঞ্চ রবিশস্যর খাবার ভুল করেও গ্রহণ করবেন না। এতে কিন্তু মহা পাপের ভাগী হবেন, এমনকি আপনার ব্রত পর্যন্ত ভঙ্গ হবে। অবশ্যই আপনারা তা মনেই রাখবেন। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সঙ্গ করা কখনোই উচিত নয়। আপনারা মেনেই চলবেন এটি। এই দিনে নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মুসুরির ডাল, অরহর, মাসকলাই এগুলি সম্পূর্ণ আপনারা এড়িয়ে চলবেন। সমস্ত শাক জাতীয় খাবার এই দিনে নিষিদ্ধ। তুলসী গাছে ভুলেও কিন্তু আপনারা, বিশেষ করে তুলসী গাছের আশপাশে ঝাঁটা, বারুন, জুতা, চপ্পল এগুলি ভুলেও রাখবেন না। আর এই দিনে তুলসী মায়ের পূজা অর্চনা বিশেষ করে আপনারা করবেন। আপনারা কিন্তু এটি করতে ভুলবেন না। একটি প্রদীপ অবশ্যই মায়ের কাছে অর্পণ করবেন, ভক্তি ভরে প্রণাম নিবেদন করবেন। এই দিনে কাউকে কখনো অপমান করবেন না, কারোর নিন্দা করবেন না। বিশেষ করে এটি মনেই রাখবেন। একাদশীর দিন অত্যন্তই পুণ্য ও পবিত্র দিন। আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না। খালি হাতে কোনো অতিথি গেলে আপনার বাড়িরই অমঙ্গল হয়। তাই আপনি চেষ্টা করবেন যথাসাধ্য আপনার ইচ্ছা মতো যথাসাধ্য দান করার, কিন্তু ভুলেও কখনো পঞ্চ রবিশস্যর কোনো কিছু দান করবেন না। আপনি এই দিনে ফল দান করতে পারেন, জল দান করতে পারেন, অবশ্যই নতুন বস্ত্র দান করতে পারেন। এতে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বর্ষিত হবে আপনার উপর। ধর্মশাস্ত্র অনুযায়ী এই দিন ঘরের আবর্জনা আপনারা কিন্তু বাইরে ফেলবেন না। ঘরে এতে নেতিবাচক শক্তি বিশেষ করে প্রবেশ করে। আপনি অবশ্যই ঘর দুয়ার আগের দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। পরের দিন শুধুমাত্র ঝাড়ু দেবেন। যে ঘরে বিশেষ করে গরু থাকে, মানে গোমাতা থাকে, সেই ঘরে বিশেষ করে কখনো দুঃখ ও দারিদ্রতা প্রবেশ করতে পারে না। তাই এই দিনে আপনারা ভগবানের প্রসাদ একটুকু হলেও গরুকে অবশ্যই খাওয়াবেন। যে সবজিটা রন্ধন করবেন সেই সবজি থেকে একটুকু প্রসাদ নিয়ে গরুকে অবশ্যই আপনারা খাওয়াবেন। আপনারা এটি কিন্তু মনেই রাখবেন। আর পচাবাসি রুটি বা সবজি এই দিনে কিন্তু কোনো পশু পাখিকে খেতে দেবেন না। এতে ঘরে কিন্তু সমৃদ্ধি কমে যায়। আপনারা অবশ্যই টাটকা তৈরি করে ভগবানকে নিবেদন করে তারপরে আপনারা পশু পাখিদের খাওয়াবেন। এতে মঙ্গল হবে আপনার। আর সম্ভব হলে অবশ্যই আপনারা এই দিনে তুলসী বৃক্ষের চারিপাশে 11 বার ঘুরবেন, মানে প্রদক্ষিণ করুন তুলসী বৃক্ষকে। এতে জীবনে অশুভ দূরীভূত হয়ে শুভ বৃদ্ধি হয় এবং শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। সৌভাগ্য আসবে আপনাদের জীবনে। মূলত এটাই ছিল আমাদের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।